প্রিয় দর্শক সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও ব্লগে। আজকের ভিডিও ব্লগের যে বিষয়বস্তু এবং উদ্দেশ্য সেটা একটু ভিন্ন ধরনের। তা আমার আজকের যে ভিডিওর উদ্দেশ্যটা আসলে আমরা অনেকেই দেশ বিদেশে যাচ্ছি প্রতিনিয়তই। শুধু আমরাই না, এই এশিয়া রিজিয়ন থেকে আমরা বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই দেশগুলো থেকে প্রতিনিয়তই ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে মানুষ ঝুঁকছে প্রচুর। সেই ক্ষেত্রে বিজনেস পারপাস, পড়াশোনা, কাজের জন্য বিভিন্ন ধরনের ওয়েতে মানুষ যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, অনেক ধরনের ওয়েতে মানুষ বিদেশে যাচ্ছে। তার মধ্যে আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে ইউকেতে ভিজিট ভিসায় আপনি কিভাবে যেতে পারেন এবং আপনি ভিসাটা কিভাবে পেতে পারেন। আর ইউকের যে ভিজিট ভিসা খুব সহজে পাওয়া যায়, যে কয়েকটি বিষয়কে আপনি মাথায় রেখে যদি আপনি ভিএফএস ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটাকে যদি পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারেন, তিনটি বিষয়কে বিশেষ করে মাথায় রেখে যদি আপনার ফর্মটা ফিল আপ করেন এবং আপনি বোঝাতে সক্ষম হন ভিসা অফিসারকে, তাহলে হয়তো অবশ্যই আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন। এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। তো প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে পারপোজ অফ ভিজিট, আসলে আপনি কোন পারপোসে, বিশেষ করে লন্ডনের কথাই আমরা বলবো, কোন পারপোসে আপনি লন্ডনে বেড়াতে যাবেন বা ভিজিট করতে যাবেন। এই বিষয়টা যদি বলতে যাই তাহলে আসলে আমরা অনেক সময় আমাদের পারপাসটাকে ঠিক এক্স্যাক্টভাবে তাকে বোঝাতে আমরা অনেকেই অক্ষম হয়ে যাই যে আসলে আমি কেন যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের আত্মীয় স্বজন যে কেউ আছে সেখানে লন্ডনে আছে, অথবা লন্ডনে আমি ভিজিটে যাব আমি, বা লন্ডনে আমি ব্যবসায়িক কাজে যাব। তো সেই ক্ষেত্রে এই যে পারপোজ অফ ভিজিটটা, যে আপনার রিলেটিভের সাথে আপনি দেখা করতে যাবেন, সেখানে আপনি তাদের সাথে সময় কাটাবেন এবং বেড়াবেন, পুরো লন্ডনটাকে আপনি এক্সপ্লোর করবেন বা ভিজিট করবেন। এই বিষয়টাকে আপনাকে বোঝাতে হবে তাকে। অথবা সেখান থেকে যদি আপনি একটা অফার লেটার নিতে পারেন, বা আপনার যেই পরিবারের আত্মীয় স্বজন আছে তারা যদি আপনাকে একটা ইনভাইটেশন দেয়, সেটা আসলেও খুবই সহজ হয় আপনার ভিসা পাওয়ার জন্য, যে আপনি সেখানে ভিজিট করবেন এবং দেখবেন এবং চলে আসবেন। আর একটা বিষয় হচ্ছে আপনার যে বিষয়টা আমি আপনাদেরকে পারপোজ অফ ভিজিটটা বললাম, যেটা এক নাম্বার একটা বিষয়। এখন যেটা বলবো সেটা ইনকাম সোর্স। আপনি তাদেরকে যে দেখাচ্ছেন যে আপনি তাদের কাছে সাবমিট করছেন যে আপনি লন্ডনে ভিজিটে যাবেন, তো আপনার ইনকাম সোর্সটা কি? এই ইনকাম সোর্সটা কি আপনার বিজনেস, বা আপনার নিজের টাকা, বা আপনি বাসা ভাড়া পান, বা আপনি দোকান ভাড়া পান, বা কোন সোর্সের থেকে আপনি ইনকাম হচ্ছে এবং তাদেরকে দেখাচ্ছেন যে এটা আমার ইনকাম সোর্স। এবং আপনার এটা যদি আপনার বিজনেস হয় তাহলে বিজনেসটা ডিটেলস আপনাকে শো করতে হবে। এই বিষয়টা যদি তারা পরিপূর্ণ দেখে এবং ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সিটা যদি ঠিক থাকে যে না সে ব্যবসায়িক এবং সে এই দেশে সে বিজনেস করতেছে, সেখানে সে বেড়াতে যাবে, এটার জন্য সে উপযুক্ত, এই লন্ডনে বেড়ানোর জন্য সে উপযুক্ত। এখানে আসলে বেশ কিছু বিষয় আছে, অনেকেই মনে করে হয়তো অনেক টাকা দেখালে ভিসা হবে, বা টাকার পরিমাণ যদি কম হয় যে ভিসা হবে না। আসলে সেটা না। এই বিষয়টা নিয়েও আমরা একটু কথা বলার চেষ্টা করব পরবর্তীতে। তো যেটা বলছিলাম যে ইনকাম সোর্স, তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইনকাম সোর্সটাকে পরিপূর্ণভাবে তাদেরকে দেখাইতে হবে। আমার বিজনেস বা বাড়ি ভাড়া পাচ্ছি, বা আমার অন্য কোনো কিছু সোর্স থেকে আমার চাকরি করছি, আমি সরকারি চাকরি বা অন্য কোনো চাকরির থেকে আমার এই ইনকামটা আসছে, সেটা আমি দেখাচ্ছি তাকে যে আমি দেশে বেড়াইতে যাব, 10 দিন থাকবো, বা 15 দিন থাকবো, বা 1 মাস থাকবো, সেই খরচটা যাতে আমি বেয়ার করতে পারি, এই বিষয়টাকে পরিপূর্ণভাবে আপনাদেরকে তাকে বুঝাইতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে 3 নম্বর বিষয়টা আপনাদেরকে এখন বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি যে বাইরে যাবেন বা লন্ডনে যাবেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে ইনভাইটেশন করছে, ওখানে আপনি যাবেন, বেড়াবেন, ঘুরবেন, এক্সপ্লোর করবেন। তো এইটা আপনি তাকে বুঝাইতে সক্ষম যে আপনি একটা অফার লেটারও তাকে আপনি দিলেন, বুঝাইতে সক্ষম, এবং ওটা অ্যাপ্লিকেশনটা আপনি ফিল আপ করলেন। পরবর্তীতে আপনার ইনকাম সোর্সটাতেও আপনি ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, আপনি তার ইনকামটা, সঠিক ওয়ের ইনকামটা আপনি তাকে দেখাইতে পারলেন। এখানে আপনি ঠিক আছেন। এখন আসেন 3 নম্বর, যে বিষয়টা হচ্ছে 3 নম্বরের, সেটা হচ্ছে আপনার আপনার দেশের একটা ফ্যামিলি সম্পর্ক, বন্ডিংস, বা বিজনেস, অফিস, এই ধরনের কোনো কিছু আছে, বা যেইটাতে আপনার যে ভিসা অফিসার থাকবে, যখন আপনি ভিসাটার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এবং পাসপোর্ট জমা দিবেন,
ওই সময় তাকে বোঝাতে হবে, ওই অ্যাপ্লিকেশনের ওই কাগজে বোঝাইতে হবে, এবং সে যেন বুঝে যে এই দেশে আপনি স্টেবল, আপনার এই দেশে বিজনেস আছে, আপনার এই দেশে ফ্যামিলি আছে, সন্তান আছে, রিলেটিভস আছে, যে আপনি এই দেশে ব্যাক আসবেন। ফ্যামিলি, বিশেষ করে যে ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার বাচ্চা বা আপনার অন্য সন্তান আছে যে দেশে থাকবে, আপনি ওখানে বেড়াতে যাবেন এই সময়ের জন্য এবং আপনি ফেরত আসবেন। এবং আপনার একটা বিজনেস হলে অফিস আছে, বা আপনি যদি চাকরি করেন সেই চাকরির একটা লেটার আপনাকে সেখানে দেওয়া লাগতে পারে যে আপনি এতদিনের জন্য যাবেন, এতদিন আসার পরে আপনি এখানে আবার পুনরায় আপনি কাজে যোগদান করবেন। এই বিষয়গুলোকে আপনাকে পরিপূর্ণভাবে তাকে বোঝাতে হবে ভিসা অ্যাপ্লিকেশন অফিসারকে, এবং ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে খুব সুন্দরভাবে। কোনো ধরনের কোনো ল্যাকেজ এখানে রাখা যাবে না। আপনার ডকুমেন্টস, বিশেষ করে এই তিনটা যদি ঠিক থাকে, আর বাদবাকি যেগুলো পাসপোর্ট এবং ফটো বা অন্য এনআইডি, অন্য যে কোনো ধরনের ডকুমেন্টস তাদেরকে আপনি প্রোভাইড করছেন, এগুলো অপশনালি আপনার রাখেন, এগুলো তো লাগবেই আপনার। আর এই তিনটা বিষয়কে যদি আপনি তাকে বোঝাতে সক্ষম হন, অবশ্যই ইনশাল্লাহ আপনি 99 থেকে আপনি 100% পর্যন্ত ক্যাপাবল যে আপনি ভিসা পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি আশাবাদী আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি যে কেউ ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেন এবং সাবমিট করেন, আপনারা ভিসা পেয়ে যাবেন। তো সকলেই দোয়া করবেন আমাদের এই চ্যানেলের জন্য, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। আর এই ধরনের আরও ভালো ভালো কিছু ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে কোনো বিষয়ে জানালে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।